ভাগ্যবান। সেই নবীকে আমরা চিনতে পারিনি। এক বনের হরিণ আমার নবীজিকে চিনতে পারলো। আর কি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই গজলটি আমার উস্তাদ জনাব ইশকে হাবিব সাহেব তিনি প্রথমে গেয়েছিলেন। আপনারা জানেন আগে বাংলা গজল আমাদের পশ্চিম বাংলার বুকে হতো না, উর্দু গজল হতো। সর্বপ্রথম আমাদের মেটিয়াবুরুজ পীরডাঙ্গা জালালি বাবা তিনি বাংলা আমিন নবী আমার মুক্তি দাতা সবার কোটা যারে বন্ধু করে দিল যে উপকার আমিন নবী আমার মুক্তি দাতা সবার কোটা যারে বন্ধু করে দিল যে উপকার আমিন নবী আমার মুক্তি দাতা সবার দেখো জগৎবাসী দেখো দেখো রবি শশী দেখো জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর নো সবার মুখে ফোটায় হাসি এসো নেমে হারিস তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাগার আমিন নবী আমার মুক্তি দাতা সবার কোটা জানে বন্ধ করে দিল যে উপহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার একদিন আমার দয়ার রাসূল বনের রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। এক হরিণী আমার নবীজিকে চিনতে পারলো, দেখে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছোট ছোট বাচ্চা রয়েছে, আমি শুনেছি আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, এই শিকারী আমাকে এখানে বেঁধে রেখেছেন, আপনি যদি একটু দয়া করে আমাকে ছেড়ে দিতেন আমার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে আবার আমি ফিরে আসতাম। এই কথা শোনার পর আমার দয়ার রাসূল কি করলেন, পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম, দেখে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, মোটি মোটি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার আমিন নবী আমার মুক্তি দাতা সবার জানে বন্ধ করে দিল যে উপকার আমিন নবী আমার। সেই হরিণের কথা শুনে যখন আমার দয়ার রাসূল হরিণটাকে ছেড়ে দিলেন, হরিণের শিকারী যিনি শিকার করে এনেছিলেন তিনি পৌঁছে গেলেন, এসে দেখছে তার হরিণ নেই। তিনি বলছেন আমার হরিণ কোথায় গেল, আমার হরিণ কোথায় গেল, আর কে তুমি? তখন আমার দয়ার রাসূল বললেন, ভাই হরিণটাকে আমি ছেড়ে দিয়েছি, তার বাচ্চাগুলোকে হরিণ দুধ পান করানোর জন্য গিয়েছে, আবার ওই হরিণ এখানে ফিরে আসবে। তখন সেই শিকারী বলছেন যে এটা কি সম্ভব, তারা অবলা আবার ফিরে আসে? তখন আমার দয়ার রাসূল বললেন, ভাই যতক্ষণ পর্যন্ত
ওই হরিণ এখানে না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে জামিন হিসাবে বেঁধে রাখতে পারেন। তারপর হরিণ যখন ছেড়ে দিল শিকারি কখন এলো, হরিণ যখন ছেড়ে দিল শিকারি কখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। হরিণ যখন ছেড়ে দিল শিকারি তখন এলো, বলে বিনা হুকুমে আমার হরিণ কেন ছাড়া পেল। দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার আমিন নবী আমার মুক্তি দাতা সবার হয়নি কবর হবে না আর খোদা জানে বন্ধ করে দিল যে উপহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার। কি আজব ঘটনা দেখুন, সেই অবলা হরিণ তার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে সেই বাচ্চাগুলোকে সঙ্গে করে নিয়ে চলে আসলো কোথায়? যেখানে আমার দয়ার রাসূল মায়ার রাসূল জামিন আছেন সেই জায়গায় যখন হরিণ চলে আসলো, হরিণের শিকারী দেখে অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করছে কে তুমি? তুমি তো সাধারণ কেউ হতে পারো না। তারপরে সেই অবলা হরিণের জবান খুলে গেল, আর কি উত্তর দিচ্ছে শুনুন। দুধ পিলায় ফিরল হরিণ যেথায় ছিল নবীজি আমি। দুধ পিলায় ফিরল হরিণ যেথায় ছিল নবীজি আমি। দেখে শিকারি অবাক হলো, এ কি সে আল আমি। দুধ পিলায়ে ফিরল হরিণ যেথায় ছিল নবীজি আমি। দেখে শিকারি অবাক হলো, এ কি সে আল আমি। অবলা হরিণ কথা বলে তুমি যে শেষ নবী হলে। শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা তারে বন্ধু করে দিল যে উপকার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। শুনে ফরমাইশি গজল এবার